আমি সাইলাবা গুনাহগার, তুমি গফফার, মেহেরবানি করে আমার গুনাহগুলিকে তুমি maaf করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে বলে, আমার ভাই সাইলাবা কোথায়? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, সাইলাবার স্ত্রী ডাক দিয়ে বলে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, সাইলাবা পাহাড়ের দিকে চলে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান যায় দেখে সাইলাবা সিজদায় পড়ে কান্দে, প্রভু মেহেরবানি করে আমার গুনাহগুলিকে তুমি maaf করে দাও। সাঈদ ডাক দিয়ে বলে, সাইলাবা রে, গুনাহ করে থাকলে মাপ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলিকে maaf করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাঈদ ডাক দিয়ে বলে, সাইলাবা চলো আমরা মদিনায় চলে যাই, বাড়িতে চলে যাই। সাইলাবা যাইতে রাজি হলো না। সাইলাবা ডাক দিয়ে বলে, সাঈদ আমাকে যদি নিতে হয় অপরাধ গোলামের মতন দুইটা হাত পিছনের দিক দিয়ে বেঁধে আমাকে টানতে টানতে মদিনার দিকে নিতে পারবা? মুসলমান ভাইরা আমার, অবশেষে সাঈদ ইবনে আব্দুর রহমান সাইলাবার দুইটা হাত পিছন দিক দিয়ে বেঁধে যখন মদিনার দিকে নিয়ে যাচ্ছে, সাইলাবার স্ত্রী, সাইলাবার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা তোমার বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছো, এখনো তোমার খাসলতটা পরিবর্তন হইল না। যেই ব্যক্তি এরকম অপরাধ করে এরকম সাজাই তার জন্য যথেষ্ট। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যুবকরা কথা বলতে হবে। আছো যুবকরা? সকিনাকে দেখতে হবে। এখন রাত 12টার সময় উকি দেয় যে বাবা এত রাতে তো বাবা, দুলো ভাই, বড় ভাই, বড় বোন, মা কেউ সজাগ নেই, সব ঘুমায় গেছে। ও করছে কি, কোল বালিশ একটা বিছানার উপর দিয়ে কোল বালিশের উপরে বিছনার চাদর দিয়ে ঢেকে দিচ্ছে। কি চাও? আমি আব্দুল করিম ঘুমায় আছি, ঠিক না? ঘুমায় আছি। উনি গেছে। এখন গোমতী নদীর ওখানে গেলে মাঘ মাসে শীত, ফোটায় ফোটায় বৃষ্টি পড়ে, কুয়াশা। গরম না ঠান্ডা? তখন জোরে বলেন ঠান্ডা। পানি যখন নাড়া দিচ্ছে পুরো শরীর থরথর করে কাঁপ উঠে গেছে, ঠিক না বেঠে? কিন্তু যেতে হবে পাড়ি দিয়ে, উপারে আমার সকিনা আছে, ঠিক না বেঠে? সকিনাকে দেখার একটা মজা ভিতরে কাজ করছে। আবার কুমিরে ধরে ফেলায় কিনা ভয় আছে, কিন্তু আছে না? গভীর রাত, কেউ নেই, ধরলেও তো কেউ ছাড়াইবে না, ঠিক না? পাড়ি দেয়। সে যে গভীর রাতে সকিনাকে দেখার জন্য গোমতী নদী পাড়ি দিয়ে উপারে চলে গেল, তার মধ্যে এই যে যে নদী পাড়ি দেওয়ার যত দুঃখ কষ্ট সকিনাকে দেখার পরে সব তার কাছে আনন্দের হয়ে যায়, ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা যখন আল্লাহর সাগরে, মুমিন বান্দার অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসা সবচাইতে বেশি, মৃত্যুর সাগরে যখন পাড়ি দেয় আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য, তার তখন জীবনের সকল মৃত্যুর যন্ত্রণা আর যন্ত্রণা থাকে না, সব আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। চোখের জন্য আনন্দে রূপান্তরিত হয়ে যাবে কেমনে? আর একটা উদাহরণ দিব। মনে করেন এই আব্দুল করিম প্রেম করছে, আমাদের উস্তাদরা এই ঘটনাটা বলেছে। দাওরা হাদিসের ঘন্টা যখন করি এই ঘটনাটা আমাদেরকে শোনায়ছে, আপনাদেরকে একটু শোনার দরকার, তাহলে জিনিসটা বুঝতে ভালো হবে। আপনাদের শোনাবো? খারাপ লাগতেছে আপনাদের? এক লোক মাটি কাটে, কি কাটে? আর বারবার বলে চারটা চারটা চারটা, কখন বাজে? ওর ঝুড়িতে যত মাটি দেওয়া হয় দ্রুত ফেলাই দিয়ে আবার এসে হাজির হয়ে যায়, বলে বেশি বেশি করে দাও, কখন 4টা বাজে? এই ভাই বারবার বারবার বলতেছে। কিন্তু আমার ওই উস্তাদ বলে, তাকায় দেখি ওর মাজা একটা টুল্লা দেখা যায়। আমি লুঙ্গি ধরে টান দিছি, একটা কাগজ বের হয়েছে। কি বের হয়েছে? কাগজে লেখা, তুমি আমার সালাম নিও। কি করো? সালাম নিও। আর ওই গোমতী নদীর পাড়ে একটা বাগান আছে, ওই বাগানে 4টার সময় হাজির হয়ে তোমার সঙ্গে আমার দেখা হবে।
এই যে 4টার সময় তার সঙ্গে দেখা হবে, এই চিঠিতে লিখেছে তার প্রেমিকা তাকে সালাম দিছে আর বলেছে 4টার সময় তোমার সঙ্গে আমার দেখা হবে। এই 4টা যে লিখেছে তার মধ্যে একটা আনন্দের ঢেউ বসছে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে মুমিন যখন আল্লাহর সাগরে পাড়ি দিবে, আল্লাহ পাক তখন ফেরেশতাদের মাধ্যমে বলবে আমার বান্দাকে যে তার কানের কাছে আমার সালাম দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ পাক বলবে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দা বান্দীদেরকে আমার সালাম দাও। আল্লাহর সালাম মৃত্যুর সময় যখন বলা হবে, ওই যে তাকায় দেখো জান্নাত দেখা যায়, দেখেছো? বলে হ্যাঁ দেখো, তাকায় দেখো হুরপরীরা তোমাকে ডাকতেছে, ওখানে গেলে তোমার আল্লাহর সাথে তোমার দিদার নসিব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দুনিয়ার মানুষেরা যদি মুমিন হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর সময় অসংখ্য অগণিত ফেরেশতা পাঠায়া তোমাকে সালাম দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েক আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা অন্তরে স্বীকার করবে আমার প্রভু আল্লাহ। জোরে বলেন আমার প্রভু কে? যারা বলবে আমার প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অটল থাকবে, আল্লাহকে কারো সঙ্গে শরীক করবে না। কি করবে না? শরীক করবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় অসংখ্য অগণিত একদল ফেরেশতা আমি রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত একদল ফেরেশতা মৃত্যুর সময় তার কাছে আমি পাঠাই দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে ঘোষণা দিতে থাকবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নাই, টেনশন করো না, ভয় পেও না, টেনশন করো না, চিন্তা করো না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর এমন একটা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতটা তুমি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারো না। শর্ত কি হতে হবে? মুমিন। কি হতে হবে? মুমিন হতে হবে। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাই দিয়েছে, দুনিয়ার মানুষেরা মৃত্যুর যন্ত্রণা যদি থেকে বাঁচতে চাও তাহলে তোমার মুমিন হওয়া লাগবে। কি হতে হবে? জোরে বলেন কি হতে হবে? এজন্য আল্লাহর রাসূল বলেন, হে আবু বকর, তোমার জানটা যখন কবজ করা হবে, তোমার জানটা যখন বের করা হবে, তোমার কানের কাছে এসে ফেরেশতারা সালাম দিবে আর আল্লাহ পাকের এই কোরআনের আয়াত তেলাওয়াত করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। জিনা করছস, ব্যভিচারী করছস, মদ খাইছস, জুয়া খাইছস, সুদ খাইছস, অন্যায় অপরাধ করছস, আর করস না, আয় ফিরে আয়। ফিরে আয়, ধামগড় গোমতী নদীর উত্তর পাড় মাহফিলে এসে হাজির হয়ে যা, আর ঘরের মধ্যে বসে থাকস না, আয় ফিরে আয়। গুনাহ থেকে ফিরে আসে যদি এই মজলিসে এসে বসে যাইতে পারো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ maaf করে দিবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, আয় ফিরে আয়, ফিরে আয়। কোথায় ফিরে আসবো? ইরজিই, তোমার রবের দিকে। ইরজিই, আয় ফিরে আয়, ইরজিই, আয় ফিরে আয়। কোথায় ফিরে আসবো? ইলা রব্বিকি, তোমার রবের দিকে। কোথায়? তোমার রবের দিকে। কোন অবস্থায়? রাজিয়াতাম মারজিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হও, আর আল্লাহর তরি জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হলে কোথায় যাওয়া যাবে? জোরে বলেন কোথায়? জান্নাতে। আমরা হইতে চাই কি চাই না? অনেক সময় দেখবেন, আজম ছিলেন আপনারা, আজম ছোটবেলায় যখন মুসলমানি করায়, আজম আজম, আবার কাবদারও বলে অনেক জায়গায়, আজম বলে কাবদারও বলে। হ্যাঁ, এই তো আরো বের হচ্ছে, বেরোবে। খলিফা, মাশাআল্লাহ। যাই হোক, খলিফা মনে করেন, খলিফা। খলিফা যখন আসতো, তার যন্ত্রপাতি যা কিছু আছে সব যখন বের করে, বাচ্চা ওইগুলো দেখার পরে একটা দৌড় দিয়ে পালিয়ে গেছে। পালিয়ে তার ভাই গেছে তাকে খুঁজতে, বলে আয় আয় আয়, আমি তোর ভাই আছি না, ভয় নাই, আয়। না না না, যাওয়া যাবে না, আজম বসে রয়েছে। আরে কখন চলে গেছে আজম, আয়, কিছু হতো না, আমি আছি না, বড় ভাই। তাকে পামপট্টি দিয়ে নিয়ে আসছে। বয়ান লম্বা হবে, সংক্ষেপ? আচ্ছা আচ্ছা, যাই হোক, 25 মিনিট আছে না? মাশাআল্লাহ, আসুক, রেস্ট করুক, নাকি চলবে না বয়ান? এখন বড় ভাই পামপট্টি দিয়ে তাকে নিয়ে আসছে। আনার পরে তার 2 পাশ দিয়ে যখন হাত ঢুকাইয়া পিছন দিয়ে 2-4 জন চাপ দিয়ে ধরে, কি ধরে না? ধরে। ধরার পরে যন্ত্রপাতিগুলো সব যখন বের করে সামনে রাখছে, ও তখন চিৎকার দেয়, মা মেরে ফেললো, আমাকে মেরে ফেললো, এইভাবে বলে, কি বলে না? তখন মা ভিতর থেকে বলে, স্যার আমার সন্তানকে ছেড়ে দে, আর কষ্ট দিস না। আসলে কি ছেড়ে দেওয়ার জন্য বলে না, সান্ত্বনা দেয়, ঠিক না বেটি? কিন্তু তার রসগোল্লা খুব পছন্দ, খুব পছন্দ। হাফসাচ্ছে, চিৎকার দিচ্ছে, কষ্ট হয়ে গেছে। এখন রসগোল্লা একটা এনে তার চোখের সামনে দিয়ে যখন ঘোরান দিছে, তখন এখন খালি রসগোল্লা দেখে আজমের কথা মনে নাই, মনে নাই। এরপরে রসগোল্লা ভিতর দিয়ে বলে, চাপ দে, কামড় যখন দিছে, রসগোল্লার মিষ্টিটা পুরো গালের মধ্যে ছড়ায় গেছে। আজমের কথা মনে নাই, সাথে সাথে টিপ দিয়ে বলে, এখন কেটে ফেলো, ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা দুনিয়ার মধ্যে মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে জান্নাতকে তুলে ধরবে। আল্লাহু আকবার। জান্নাতকে চোখের সামনে তুলে ধরে হুর পরীরা বলবে, আয় আয় আয়, ভয় পাস না, টেনশন করিস না, আসলেই মিলন হয়ে যাবে, তোকে শরবত খাওয়াইবো, মিষ্টি খাওয়াইবো, আসলেই মিলন হয়ে যাবে। এইভাবে যখন জান্নাত দেখবে আর জান্নাতের হুর পরীরা ডাকতে থাকবে, তখন আর মালাকুল মউত আজরাইলের কথা তখন আর মনে থাকবে না, কোন সময় তার জানটা বের হয়ে গেছে। মুমিন বান্দা একটা মুহূর্তেও টের পাইবে না।
যদি সত্যিকারে মুমিন হতে পারে, যদি মুমিন হতে পারে। আর না হয় দুই পাশের মাটি আছে এমন জোরে চাপ দিবে, হাড্ডি গুড্ডি গুলো ভেঙে, হাদিসের মধ্যে আসছে এইভাবে নখগুলো একটা নখ আর একটা নখের মধ্যে যেইভাবে ঢুকে যায়, হাড্ডি গুড্ডি গুলো দুই পাশের হাড্ডি গুড্ডি গুলো ভেঙে এইভাবে একটার ভিতর আরেকটা ঢুকে যাবে। এমন ভাবে চিৎকার মারতে থাকবে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, কেউ আসবে না। আল্লাহর রাসূল বলেন, একটা জীবিত বকরির শরীর থেকে চামড়া ছুললে যতটুকু কষ্ট হয়, মুমিন যদি না হয়, মৃত্যুর সময় তার জান বের করার সময় ওই বকরির থেকেও বেশি কষ্ট না অনুভব করা লাগবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে আমরা চাই। কারা কারা চাই? মাত্র 7টা গুণ বলে যাব, এই মৃত্যুর যন্ত্রণা থেকে বেঁচে যাবেন। যদি না বাঁচতে পারেন, হাসরের ময়দানে আমাকে কাঠগড়ায় দাঁড়ায় দিবেন, দলিল দিয়ে গেলাম। তবে শর্ত 7টা গুণ আলোচনা করব। কয়টা? এই 7টা গুণ যদি কোন ব্যক্তির ভিতরে ঢুকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, মৃত্যুর সাথে সাথে বিনা হিসেবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না, কোনো যন্ত্রণা হবে না। চ্যালেঞ্জ করে গেলাম, যদি হয় হাসরের ময়দানে আমাকে ধরে বসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 7টা গুণ ঢুকাইবো তো ইনশাআল্লাহ? এই 7টা গুণ আসুন এবার তাহলে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে। কারণ মুসলমান হলেই মুমিন দাবি করা যায় না, অত সহজ না, ঠিক না বেঠিক? খালি মুসলমান, নামধারী মুসলমান হলেই কি মুমিন হওয়া যাবে? মুসলমান স্বীকার করার পরে, মুসলমান দাবি করার পরে কিছু শর্ত আছে না নাই? মন চাই জিন্দেগি চালানো যাবে? বলেন না। মুসলমান হতে গেলে, মুমিন দাবি করতে গেলে আল্লাহ পাক পথ দেখাই দিয়েছে, এই পথ দিয়ে আগাইতে হবে তোমার, ঠিক না বেঠিক? কারণ মরুর কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করে বিশ্ব নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুমিন হয়েছি। নবীজি বলেন, না, তোমরা এখনো মুমিন হও নাই, বরঞ্চ তোমরা বলো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা গ্রহণ করেছি। তোমাদের মধ্যে এখনো মুমিনের যেই সমস্ত বৈশিষ্ট্য, এইগুলো এখনো ঢোকে নাই। তাহলে এই 7টা গুণ শোনার দরকার আছে না? শুনবেন তো ইনশাআল্লাহ? এই 7টা গুণ আলোচনা করে আমার বয়ান ছিল। অনেক সময় আমরা আনন্দের কোন সংবাদ শুনলে বলি না, কোথায় কে আসো, সবাই আসে, এক হও, একটা আনন্দের সংবাদ আছে, বলি কি বলি না? আল্লাহ পাকও বলতেছেন কোরআনের মধ্যে, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। কারা? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? আপনাদের এলাকায় মানে নির্বাচন না সামনে আছে না? নির্বাচনে একবারে গোয়ালারে ফাটায় ফেলে, ঠিক না? এইখানে ফাটাইতে রাজি না, দেখছেন? ওইখানে যতবার অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না 10 ওয়াক্ত, নাকি? হ্যাঁ, সওয়াব আছে কোন? আর এইখানে বললে তাহলে বলবেন না কেন? নাকি আমি নতুন মানুষ এই জন্য বলতেছেন না? বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে, মুমিনরা সফল কাম হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য 1 নাম্বার গুণ বর্ণনা করতেছে। কয় নাম্বার? দেখেন আমার আপনার ভিতরে এই গুণ আছে কিনা। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয় নম্রতার সাথে, খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য 1 নাম্বার গুণ তাকে দান করে দিবি। তাহলে 1 নাম্বার গুণ হওয়ার জন্য কি করতে হবে? নামাজ, খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে, ঠিক না বেঠিক? নাকি নামাজের মধ্যে ব্যবসার হিসাব মিলাইতে হবে? ব্যবসার হিসাব মিলানো যাবে? জোরে বলেন যাবে না?
আমরা তো নামাজই পড়ি না, আবার খুশু খুশু কোথা থেকে, ঠিক না বেটি? কেউ আছে সাপ্তাহিক মুসল্লি, কেউ আছে মাসিক মুসল্লি, কেউ আছে বাৎসরিক মুসল্লি, আছে কি নাই? আছে। 5 ওয়াক্ত মুসল্লির সারা বাংলাদেশে দেখবেন আগেরকার মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লিগুলো ছিল পাকা, আর বর্তমান মসজিদগুলো হয়েছে পাকা, মুসল্লিগুলো হয়েছে কাঁচা, ঠিক না বেটি? ভুল বলেছি নাকি আমি? ভুল বলেছি? মুসল্লির বড় অভাব, আজান দিলে মুসল্লির খবর নাই। আবার একটা গান যদি এখানে দেওয়া হতো, এইটুক জায়গার মধ্যে ধরানো সম্ভব ছিল? বলেন না। বড় আফসোস লাগে, হাজার হাজার শ্রোতা নিয়ে বয়ান করে আজকে শ্রোতা নাই, আফসোস। তাহলে 1 নম্বর গুণ কি? নামাজ, খুশু খুশু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাশরবাসীকে ডাক দিয়ে বলবে, হাশরবাসীরা তোমরা সিজদায় পড়ে যাও। কি পড়ো? এটা আমার কথা? কার কথা? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে হাশরবাসীকে ডাক দিয়ে বলবে, হাশরবাসীরা তোমরা হাশরের ময়দানে সিজদায় পড়ে যাও। একমাত্র কেবলমাত্র যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, নামাজ আদায় করেছে, একমাত্র তারাই হাশরের ময়দানে সিজদায় পড়তে পারবে। আর যারা নামাজকে ফাঁকি দিয়েছে, নামাজকে বলেছে আমার কাজ আছে, এখন নামাজে যাওয়া যাবে না, নামাজের বেলায় বলে কথা, ইমাম সাহেব যদি ডাক দিয়ে বলে আসেন নামাজ পড়ি, বলে কি আমি লুঙ্গিটা একটু কি আছে, সমস্যা আছে। হ্যাঁ বেটা তুমি কি মহিলা নি, তোমার সমস্যা আছে? সমস্যা তো মহিলাকে হবে মাসে মাসে, ঠিক না বেটে? পুরুষের কেন সমস্যা থাকবে? কথায় কথায় বলো সমস্যা আছে, কি আর সমস্যা আছে? নামাজের বেলায় যত আসে বাহানা খুঁজো, ঠিক না বেটে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহু আকবার। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো কি? জোরে বলেন, নামাজ। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন ওজরবিহীন এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দিল, ওই ব্যক্তি সাথে সাথে ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে কি তওবা করতে পারবো? প্রধান বক্তার হাত থেকে তওবা করে খাঁটি ঈমানদার হতে রাজি আছি আমরা। রাসূল বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, সেই ব্যক্তি সাথে সাথে বেঈমান কাফের হয়ে যাবে। জীবনে আমাদের নামাজ এরকম গেছে কি গেছে না? তওবা করার দরকার আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য 1 নাম্বার গুণ কি? খুশু খুজুর সাথে নামাজ। আমরা তো খুশু খুজুই করি না। ইমাম সাহেব অনেক সময় একটু লম্বা কিরাত পড়লে বলি ইমাম সাহেব খায়ার কাজ পান না, ঠিক না বেঠিক? যত আসে ঝাড়ি ইমাম সাহেবের উপরে, ঘরের সাথে পারে না, আসে ইমাম সাহেবের উপরে যত ঝাড়ে, ঠিক না বেঠিক? এরকম আছে না নাই বাংলার জমিনে? হ্যাঁ। সাহাবায়ে কিরাম কেমন নামাজ পড়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তেনার পায়ের মধ্যে বর্ষা ঢুকে গেছে। কি ঢুকে গেছে? বর্ষা বের করার জন্য সাহাবায়ে কিরাম টানা হেসরা করে, কয়েকজন সাহাবী মিলে টান দেয়।
কিন্তু বর্ষা বের হয় না। হযরত আলী এমন জোরে জোরে চিৎকার মারে, হযরত আলীর চিৎকারের কারণে সাহাবায়ে কিরামের অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়, টান দিতে পারে না। নবীজির কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আলী এমন জোরে জোরে চিৎকার মারে, তার শরীর থেকে পা থেকে তো বর্ষা বের করতে পারি না। এর সমাধান কি? সমাধান কেমনে করব? বর্ষা কেমনে বের করব? নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আলী যখন নামাজে দাঁড়ায় যায়, তোমরা তখন আমার আলীর পায়ের থেকে বর্ষাকে টান দিয়ে বের করবে। হযরত আলী যখন নামাজে দাঁড়ায় গেছে, সাহাবায়ে কিরাম হযরত আলীর পায়ের থেকে বর্ষাটা এমন সজোরে টান মেরেছে, বর্ষার সঙ্গে মাংস ছিঁড়ে বের হয়ে গেছে, রক্তগুলো ঝরঝর করে ভিজে গেছে, জায়নামাজ ভিজে গেছে। কিন্তু আলী কোনো চিৎকার মারে নাই, কোনো শব্দ করলো না। নামাজ শেষে আলীকে প্রশ্ন করা হলো, আলী তুমি এটা কিসের নামাজ পড়লা? কি নামাজ পড়লা? তোমার বর্ষা টান দিয়ে যখন বের করলাম, বর্ষার সঙ্গে মাংস ছিঁড়ে বের হয়ে গেছে, রক্ততে জায়নামাজ ভিজে গেছে, কিন্তু তুমি কোনো শব্দ ব্যবহার করলা না। হযরত আলী ডাকতে বলে, আমার সাহাবী ভাইরা, আমি যখন নামাজে দাঁড়াই, আমার আল্লাহকে সামনে করে, পিছনে মালাকুল মউত, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, আমার আল্লাহকে হাজির নাজির করে আমি নামাজে দাঁড়াই। এই হলো নামাজ, সাহাবায়ে কেরামের নামাজ। আর আমরা মশামাছি তো দূরের কথা বাদ দিলাম, ফুটাফুটি যা আছে বাদ দিলাম। ইমাম সাহেব যদি 3 আয়াতের জায়গায় 4 আয়াত পড়ে, ইমাম সাহেবকে আমরা ধমক দিই অনেক সময়, ঠিক না বেঠিক? অসংখ্য ঘটনা আছে যারা নামাজের মধ্যে পুরো কোরআন দাঁড়ায় দাঁড়ায় খতম দিয়েছে, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আলোচনা বেশি লম্বা করব না, সংক্ষেপ করার চেষ্টা করব। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ফি সালাতিহিম খাশিউন। 2 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জবানের হেফাজত করতে হবে। কিসের? জোরে বলেন। এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে, কাউকে গালমন্দ করা যাবে, কাউকে কষ্ট দেয়া যাবে। এই সমস্ত রোগ আমাদের মধ্যে আছে না? জোরে বলেন, আছে। আবার অন্যর দোষ চর্চা খুব মজা লাগে, তাকে কি লাগে না? আরেকজনের দোষ, আরেকজনের সাথে আলোচনা করতে খুব মজা লাগে। বলার পরে আবার বলে, ভাই কি জোরে বলছ, আরেকবার বলো তো, শুনি নাই। মানে মজা পাচ্ছে, মজা। আবার আপনি যে অন্যের দোষ চর্চা করলেন, আর আপনার আমলগুলো, নেকিগুলো তার পাল্লায় তাকে দিয়ে দিলেন, আর তার যে গুনাহগুলো আপনার আমলনামা নিয়ে আসলেন। এজন্য দোষ চর্চা করা যাবে? জোরে বলেন, জোরে বলেন, যাবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, মিরাজ রজনীতে যখন গেলেন, জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করলেন, জাহান্নামের মধ্যে যখন গেলেন, যায়া দেখে কিছু লোকের নখগুলো তামার লোহার। কিসের বলেন? তামার আর লোহার। তামার আর লোহার নখ দ্বারা তার মুখে মাংসগুলো টেনে টেনে সে টেনে টেনে খাচ্ছে। নিজের শরীরের মুখের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই সমস্ত লোক কারা? নিজেদের মুখের মাংসগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত লোক হলো তারা যারা দুনিয়ার মধ্যে অন্যর গীবত, শিকায়েত, দোষ চর্চা করত, এই জবান দিয়া খারাপ আচরণ করত মানুষের সঙ্গে। করা যাবে? 2 নাম্বার
জবানের হেফাজত। 2 নম্বর কি? হেফাজত করব তো ইনশাআল্লাহ। 3 নম্বর আসুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত প্রদান করবে, যাকাত যারা আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য 3 নাম্বার গুণ তাদেরকে দান করে দিবে। যাকাত, গ্রাম অঞ্চলের মানুষের তো যাকাত খুব কমই হয়, শহর বদরে দেখা যায় অনেক সময় যাকাত দেওয়ার জন্য লাইনে দাঁড়ায় ভিডিও করে করে ছাড়ে, আমি যাকাত দিতেছি। ঠিক না বেঠিক? কি প্রভাবশালী লোক, যাকাত দিতেছি। আবার অনেকে দেয় না, এটাকে বিশ্বাস করতে চায় না। নামাজ যদি আপনি না পড়েন গুনাহগার হবেন, যদি নামাজকে অস্বীকার করেন কি হয়ে যাবে বলেন? যাকাতকে যদি না দেন গুনাহগার হবেন, যদি যাকাতকে অস্বীকার করেন জোরে বলেন। পর্দা যদি না করেন গুনাহগার হবেন, যদি পর্দাকে অস্বীকার করেন কাফির। যারা যাকাত আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের কঠিন ময়দানে তাদের এই গচ্ছিত মাল সম্পদ যা কিছু যাকাত আদায় করলো না, এই সমস্ত মাল দ্বারা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, লোহার আঙ্গুর বানানো হবে, লোহার পাত বানানো হবে, আগুনে জ্বালাইয়া আঙ্গুর বানাইয়া তাদের কপালে পার্শ্বে পিঠে সেকা দেয়া হবে, আর বলা হবে এই সমস্ত মাল যেগুলো তুমি জমা করে রেখে দিয়েছো, যাকাত আদায় করো নাই, এই সমস্ত জিনিস, এই সমস্ত মাল হলো সেই সমস্ত মাল যার তোমরা স্বাদ আস্বাদন করো। বলতে পারেন হুজুর কপালে পার্শ্বে পিঠে কেন সেকা দেওয়া হবে? শরীরে কি আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই? আছে, জোরে বলেন আছে। এই 3 জায়গায় কেন? কারণ কোন অসহায় ভিক্ষুক যদি আসে তার কাছে সাহায্য চাইলে সর্বপ্রথম কি করে? কপালটা ঘুষায়। ঘুষায় কি ঘুষায় না? ঘুষায়। আর দিতে না চাইলে পাশ কেটে চলে যাওয়ার চেষ্টা করে, কি করে না? এবং পিঠ দেখাইয়া চলে যায়, যা কি যায় না? এই জন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন ময়দানে ফেরেশতাদের মাধ্যমে এই 3 জায়গায় তাদের মাল দিয়ে তাদেরকে ছেকা দেওয়া হবে, আর বলা হবে ওই সমস্ত মাল যার যাকাত তুমি আদায় করো নাই। তাহলে 3 নাম্বার হলো আমাদের যাকাত আদায় করতে হবে মুমিন হতে গেলে। কয় নাম্বার? 3 নাম্বার। আর কয়টা আছে? 4টা। শুনবেন তো? والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। 4 নাম্বার গুণ হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কি করতে হবে? লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারেন তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য 4 নাম্বার গুণ আপনাকে দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা নিয়ে আলোচনা করব না, ছেড়ে দিলাম। 5 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। 5 নাম্বার। কয় নাম্বার? লিআমানাতিহিম, আমানতের খেয়ানত করা যাবে, আমানতদারি ঠিক রাখতে হবে। আমানতদারি যদি ঠিক রাখতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য কয় নাম্বার গুণ দান করবেন? জোরে বলেন। আমানতদারি ঠিক রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা তো আমানতদারি ঠিক রাখতে অনেক সময় রাজি হই না। যদি কারো থেকে টাকা আনি, কেউ যদি কোনো একটা কথা বলে, ভাই এই কথাটা আপনার কাছে আমানত রাখলাম, কারো কাছে এই কথাটা বলবেন না, ওই লোকটা বলে বাসায় যাওয়ার আগে এলাকা ভিউ হয়ে যায়। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমানতের খেয়ানত করা এটা কোনো মুমিনের খাসলত হতে পারে না। জোরে বলেন কথা ঠিক না? মুসলমান ভাইরা আমার,
সাহাবায়ে কিরাম কেমন আমানতদারি করেছে একটা হাদিসের কথা তুলে ধরার চেষ্টা করব। ওনার নাম হলো সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাড়ি হলো মদিনায়, আর মক্কা থেকে হিজরত করে এসেছে। ওনার নাম হলো সাঈদ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই দুইজনকে ভ্রাতৃত্ব করে দিলেন, ভাই ভাই বন্ধন করে দিলেন। একই ফ্যামিলিতে তোমরা চলাফেরা করবে। কিছুদিনের মধ্যে তাবুকের যুদ্ধের দামামা বেজে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। এদিকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে সাইলামাকে ডাক দিয়ে বলে, সাইলামা রে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দর, যাও তুমি তার ঘরের মধ্যে চলে যাও। সাইলাবাতুল আনসারী ঘরের মধ্যে যেই মাত্র গিয়েছে, যাই হাতটা ধরেছে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, সাইলামা রে, তুই যদি তোর ভাইয়ের আমানতের খেয়ানত করে ফেলস, কিয়ামতের কঠিন ময়দানে কি হিসাব দিবি? তুই যদি তোর ভাইয়ের আমানতদারি নষ্ট করে ফেলস, আল্লাহর সামনে কি জবাব দিবি? এতটুকু বলার কারণে সাইলাবাতুল আনসারীর অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। হাতটা ছেড়ে দিয়ে শুধু দৌড়ায় আর দৌড়ায়। পাহাড়ের গোয়ায় যে বলে, আল্লাহ, আমি সাইলাবা গুনাহগার, তুমি গফফার, মেহেরবানি করে আমার গুনাহগুলিকে তুমি maaf করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে বলে, আমার ভাই সাইলাবা কোথায়? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, সাইলাবার স্ত্রী ডাক দিয়ে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, সাইলাবা পাহাড়ের দিকে চলে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান যায় দেখে সাইলাবা সিজদায় পড়ে কান্দে, প্রভু মেহেরবানি করে আমার গুনাহগুলিকে তুমি maaf করে দাও। সাঈদ ডাক দিয়ে বলে, সাইলাবা রে, গুনাহ করে থাকলে মাপ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলিকে maaf করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাঈদ ডাক দিয়ে বলে, সাইলাবা, চলো আমরা মদিনায় চলে যাই, বাড়িতে চলে যাই। সাইলাবা যাইতে রাজি হলো না। সাইলাবা ডাক দিয়ে বলে, সাঈদ, আমাকে যদি নিতে হয় অপরাধ গোলামের মতন দুইটা হাত পিছনের দিক দিয়ে বেঁধে আমাকে টানতে টানতে মদিনার দিকে নিতে পারবা? মুসলমান ভাইরা আমার, অবশেষে সাঈদ ইবনে আব্দুর রহমান সাইলাবার দুইটা হাত পিছন দিক দিয়ে বেঁধে যখন মদিনার দিকে নিয়ে যাচ্ছে, সাইলাবার স্ত্রী, সাইলাবার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, বাবা, তোমার বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছো, এখনো তোমার খাসলতটা পরিবর্তন হইল না। যেই ব্যক্তি এরকম অপরাধ করে, এরকম সাজাই তার জন্য যথেষ্ট। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সাইলাবা ডাক দিয়ে বলে, সাঈদ রে, আমি আগেই বাড়িতে যাব না, আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে। আমি আবু বকরকে জিজ্ঞাসা করব, আবু বকর, আমি গুনাহ করেছি, আমি যদি তওবা করি আমার আল্লাহ কি আমাকে maaf করবেন কিনা? আবু বকর ডাক দিয়ে বলে, সাইলাবা, maaf করা না করা সেটা আল্লাহর কাজ। তুমি কেন আমানতের খেয়ানত করে ফেলেছো? তুমি কেন বিশ্বাসঘাতকতা করে ফেলেছো? তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার বাড়িতে তোমার জায়গা নাই। জোরে বলি আল্লাহু আকবার। সাইলাবা বের হয়ে ডাক দিয়ে বলে, সাঈদ, আমি কিন্তু রহমত থেকে নিরাশ হয়ে যাই নাই। আমাকে আবু বকর বের করে দিতে পারে, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে আমি জিজ্ঞাসা করব। ওমরকে যখন বলা হলো, ওমর, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, আমি যদি তওবা করি আমার আল্লাহ কি আমাকে maaf করবেন কিনা? ওমর তো আরো বেশি মিজাজি লোক। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওমর ডাক বলে, সাইলাবা, maaf করা না করা সেটা আল্লাহর কাজ।
তুমি কেন বিশ্বাসঘাতকতা করে ফেলেছো? তুমি কেন আমানতের খেয়ানত করে ফেলেছো? তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এইভাবে অবশেষে 4 জন সাহাবীর বাড়ি থেকে বের হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলে, সাইদ, আমি মনে করেছিলাম আমার এই বিষয়টা বিশ্ব নবীকে জানাবো না, বিশ্ব নবী জানলে আমার শরম হবে, আমি জানাবো না। আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, বিশ্ব নবী আমাকে একটা মাপের ব্যবস্থা করে দিবে। বিশ্ব নবীর কাছে যে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাইলাবা অপরাধ করে ফেলেছি, আমি যদি আল্লাহর কাছে মাফ চাই, আমাকে কি আমার আল্লাহ মাফ করবেন কিনা? বিশ্ব নবী ডাক দিয়ে বলে, সাইলাবা রে, মাফ করা না করা সেটা আল্লাহর কাজ। তুমি কেন বিশ্বাসঘাতকতা করেছো? তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বের হয়ে ডাক দিয়ে বলে, সাইদ রে, আবু বকর বের করে দিতে পারে, ওমর আমাকে বের করে দিল, আলী আমাকে বের করে দিল, সাহাবীরা আমাকে বের করে দিল, এমন কি বিশ্ব নবী আমাকে বের করে দিল। আমি আর বাড়িতে যাব না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাইব না। জোরে বলি সুবহানাল্লাহ। সাইলাবার মেয়ে ডাক দিয়ে বলে, খামসানা, ডাক দিয়ে বলে, বাবা, ঘুরে ঘুরে দেখেছি সাহাবীরা তোমার প্রতি আবু বকর, ওমর, আলী, এমন কি বিশ্ব নবী তোমার প্রতি নারাজ। যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী সাহাবীরা খুশি না হবে তোমাকে, ততক্ষণ পর্যন্ত আমি বাবা বলে স্বীকার করতে পারবো না। জোরে বলি আল্লাহু আকবার। সাইলাবা একদিন, সাইদ রে, আমার হাতের বাঁধন ছেড়ে দাও। হাতের বাঁধনটা যখন ছেড়ে দেয়া হলো, সাইলাবা দৌড়ায় আর কান্দে, পাহাড়ের গোয়াজে ডাক দিয়ে, প্রভু গো, ছোটবেলায় দেখেছি অন্যায় করলে, অপরাধ করলে ঘরে আসলে বাবা বাড়িতে ঢুকতে দেয় না, বড় ভাই থাকলে ঢুকতে দেয় না, বড় বোন থাকলে ঢুকতে দেয় না, কিন্তু মা, আল্লাহু আকবার, মা কিন্তু বের করে দেয় না রে আল্লাহ। আয় আল্লাহ, আমি সাইলাবা গুনাহ করে ফেলেছি রে মাবুদ। আবু বকর, উসমান, আলী, এমন কি বিশ্ব নবী আমাকে বের করে দিতে পারে, আমি কিন্তু তোমার রহমত থেকে নিরাশ হয়ে যাই না। আয় আল্লাহ, সবাই দরজা থেকে আমাকে বের করে দিল, আয় আল্লাহ, তোমার রহমতের দরজায় আমি হাজির হয়ে গেছি। আমি গুনাহগার, তুমি গফফার, আমি গোলাম, তোমার দরজায় হাজির হয়ে গেছি রে আল্লাহ। মেহেরবানি করে আমি সাইলাবার গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলল, আমার সাহাবী ভাইরা, দেখো তো আমার সাইলাবা কোথায়? সাইলাবাকে নিয়ে যখন মদিনার দিকে রওনা দিয়েছে, সাইলাবাকে নিয়ে যখন মদিনার দিকে রওনা দিয়েছে, ওদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ফজরের আযান দেয়া শুরু করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 5 জন সাহাবী সাইলাবাকে নিয়ে যখন মদিনার মসজিদে যখন ঢুকেছে, নবীজি নামাজের মধ্যে তিলাওয়াত শুরু করে দিয়েছে, আলহাকুমুত তাকাসুর। জোরে বলি আল্লাহু আকবার। এমনি শুনে বিকট আওয়াজ শোনা যায়। জিজ্ঞাসা করা হলো, এরকম বিকট আওয়াজ কে দিল? সমস্ত সাহাবীদের অন্তর কেঁপে গেছে। এমন বিকট আওয়াজ কে দিল? সমস্ত সাহাবায়ে কেরামের অন্তর কেঁপে গেছে। অল্প সময় ছেড়ে দেব, শুনবেন না ইনশাআল্লাহ? যেহেতু প্রধান অতিথি এসে গেছে, বেশি সময় নেওয়া সম্ভব না।
এটা শানের খেলাফ, ঠিক না? ছেড়ে দিব। আপনাদের প্রধান অতিথি এসে গেছে, আমিও বয়ান ছেড়ে দিব। এরপরে আল্লাহর নবী আবার তিলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এমনি শুনে বিকট আওয়াজ, কে এই বিকট আওয়াজগুলো দিতেছে? আল্লাহর নবী বিশ্ব নবী সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি তাকায় দেখে সাইলাবা মসজিদের মধ্যে পড়ে গড়াগড়ি শুরু করে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, সাইলাবার মাথায় তোমরা পানি দাও, ফার্জ পরীক্ষা করো সাইলাবা এখনো বেঁচে আছে কিনা। হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাইলাবার মাথায় আর পানি দেওয়ার দরকার নাই। এই মুহূর্তের জন্য সাইলাবা কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা গোসলের ব্যবস্থা করো, আমি বিশ্ব নবী নিজেই তার জানাজা করাইব। আল্লাহু আকবার। আল্লাহর নবী জানাজা করানোর পরে সাহাবী সাইলাবার লাশটা নিয়ে যখন হাঁটতেছি, বিশ্ব নবী বৃদ্ধাঙ্গুলের উপর ভার দিয়ে দিয়ে হাঁটে। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে কেন আপনি হাঁটেন? আপনার তো কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, আমার সাইলাবার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা আমার সাইলাবার জানাজায় হাজির হয়ে গেছে। তারা আমানতের খেয়ানত করেন নাই, সামান্য পরিমাণ অপরাধ করার পরেও তারা এইভাবে কান্না করে। আর আমরা অহরহ আমরা আমানতের খেয়ানত করি। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, 6 নাম্বার গুণ কি? 5 নাম্বার গুণ কি? আমানতের খেয়ানত না করা। 7 নাম্বার গুণ হলো ওয়াআহদিহিম রাউন, ওয়াআহদিহিম রাউন, ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখা। ওয়াদা দিয়ে, জোরে বলেন, রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো? যদি কোনো ব্যক্তির কাছ থেকে 500 টাকা আনি, বলি আগামীকাল অথবা পরশুদিন আপনাকে দিয়ে দিব, আমাদের সমাজের একটা দোষ কি, ওই আগামীকাল আর পরশু আর ঘুরে বছরে আসতে চায়, ঠিক না? ঠিক ভুল বললাম? যদি কারো দোকান থেকে বাকি খায়, যদি বাকি হয়ে যায় ওই দোকানে আর যায় না, অন্য দোকানে যায়, এই স্বভাব আছে না নাই? ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখতে হবে। 7 নাম্বার গুণ হলো والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون, তাদের নিজেদের নামাজকে ওক্ত মতন আদায় করে। সুবহানাল্লাহ বলেন। করব তো ইনশাআল্লাহ? নামাজ তো ছাড়বো না। এই 7টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে ঢুকে যায়, আমি এখান থেকে আপনাদেরকে টিকিট দিয়ে গেলাম, যদি মৃত্যুর সময় যন্ত্রণা হয় হাসরের ময়দানে আমাকে ধরে বসবে, আমাকে। আর এই 7টা গুণ যদি কোন ব্যক্তির মধ্যে ঢুকে যায়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির মৃত্যু হতে দেরি আছে, জান্নাতের মধ্যে ঢুকতে দেরি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু প্রধান অতিথি এসে গেছেন, আমি বয়ান ছেড়ে দিব। যতটুকু আলোচনা করলাম, সর্বোপরি আমাকে এবং আপনাকে সকলকে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।